কিভাবে কোনো প্রকারের হেল্পিং হ্যান্ড ছাড়া আমি সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে গুছিয়ে করি আর কোন টেকনিকে কাজ করলে হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি কাজ করা যায় সেই ভিডিওটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে সুয়াচন্দনকে নিয়ে একটু খেলা করতেছি। দেখেন আমি হাতের মধ্যে একটা কাগজ নিয়ে তার সামনে ধরাতেই সে ভাবছে তাকে আমি খাবার দিব। সে আমার হাতে সুন্দর করে চলে আসছে। ইদানিং সুয়াচন্দনকে নিয়ে এত পরিমাণ ভয় লাগে, কারণ যে কোনো মানুষ এভাবে খাবারের মতো হাত দিলেই সে হাতের মধ্যে চলে যায়। কোন দিন কে ধরে নিয়ে যায় আল্লাহই জানে। আমাদের সবগুলা কবুতর মাশাআল্লাহ এত পরিমাণ পোষা হয়ে গেছে, ওদেরকে ডাকলে কিন্তু হাতে চলে আসে। আর যখন পেটে হচ্ছে ক্ষুধা থাকে তখন তো আর কোনো কথাই নেই, যে কোনো কেউ হাত বাড়ালে হাতে চলে আসে। তো আজকে সারা দিনের ভিডিওটা শেয়ার করব কিভাবে কাজকর্ম করলে সংসারের কাজকর্ম খুব অল্প সময়ে গুছিয়ে করা যায়। এখানে দেখেন দুপুরের টাইমে কিছু মাছ নিয়ে আসছে, শিং মাছ। মাছগুলো আমি আনছে কাটার সময় নেই, এই জন্য কী করছি একেবারে তাজা তাজা মাছ নিয়ে আসছে। তো মাছগুলো ফ্রিজে রেখে দিছি। আর এই যে এখানে কিছু আম আমাদের জন্য অনেক দূর থেকে হিমসাগর আম, ভাইয়াদের নিজেদের গাছের আম, লিচু, তারপরে হচ্ছে কলা, এগুলো পাঠাইছে অনেক দূর থেকে। ভাইয়া পাঠাইছে কষ্ট করে, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। তো আমগুলো দিয়ে আচার করব চিন্তা করছি, একেবারে কাঁচা কাঁচা নিজ হাতে নাকি গাছ থেকে পেড়ে পাঠাইছে। তো এখানে হচ্ছে আমি বাজারগুলো এটা হচ্ছে সকাল সকালই মানে ভিডিওটা করছি আর কি। তো বাজারগুলো সব গুছিয়ে রেখে তারপরে হচ্ছে আমি স্কুলে চলে যাব। আর যখন যেই বাজারটা আনি আমি হচ্ছে ওই বাজারটা সাথে সাথে গুছানোর চেষ্টা করি। আর যেই কাজটা যখন করি সবটা ক্লিনভাবে করে ফেলি। যেমন একটা যে বক্স খালি হয়েছে আমার, মানে কাজ করার সময়টা আমি সাথে সাথে ধুয়ে রেখে দিই। এটা কিন্তু কাজগুলো জমায়ে রাখলে হচ্ছে আবার এক্সট্রা টাইম বের করে এগুলো ওয়াশ করতে হয়, ধুইতে হয়, কাজগুলো করতে হয়। তো এইভাবে কাজ করলে কিন্তু কাজের হচ্ছে মানে টাইমের হচ্ছে হেরফের হয়ে যায়। তো আমি সমস্ত বাজারগুলো গুছিয়ে, এটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও। দেখেন শুক্রবারের সমস্ত কাজ আমার সকালে গুছানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি নিজের অনেক দিন হয়ে গেছে নিজের একটু পরিচর্যা করি না, এত পরিমাণ চুল পড়তেছে মাথার, তো একটু মাথায় প্যাক লাগিয়ে নিব। আর আমি কিন্তু সকালে নাস্তা কমপ্লিট করে ফেলছি অলরেডি। অর্ধেক কাজ আমার ঘরের কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি প্যাকটা লাগাবো, 10টার মতো বাজে এখন। এখন যদি আমি প্যাকটা মাথায় লাগিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করি তাহলে কিন্তু দেখা যায় আমার প্যাকটাও মাথায় সেট হয়ে যাবে। আর আমার কিন্তু 12টা 1টার দিকে আমি গোসল করে নামাজ টামাজ আমার সব কমপ্লিট হয়ে যাবে। তো আমি সবসময় যখন একটু এক্সট্রা মানে নিজের কেয়ার করি তখন কিন্তু আমি এভাবেই করি। কাজের ফাঁকে দেখেন মাঝখানে এই যে প্যাকটা লাগাই নিলাম। প্যাকটা লাগাইলে তো আমার 10 মিনিটও লাগবে না। তারপর হচ্ছে আমি অন্যান্য সমস্ত কাজ করে গোসল করে নিব। আর যদি আমি এটা আরও লেট করে সব কাজ শেষ করে করতে যেতাম তাহলে কিন্তু আমার অনেক টাইম লেগে যেত। আবার প্যাক শুকানো, 1-1.5 ঘন্টা মাথায় রাখার একটা ঝামেলা থাকে, তখন কিন্তু আমার আরও সময় নষ্ট হতো। তো এখন যেহেতু আমি 10টার সময় প্যাকটা লাগাই নিচ্ছি, 12টা 1টার দিকে গোসল করলেই হয়ে যাবে। তো এইখানে হচ্ছে আমার এটা হচ্ছে একটা কিনা প্যাক আর কি, একটা অনলাইন থেকে কিনছিলাম হেয়ার প্যাক। তো সেই হেয়ার প্যাকটা ইউজ করতেছি। তো শুধু শুধু ফ্রি প্রমোশন করব না, এই জন্য আর কি নামটা বললাম না। আমি আজকে নিয়ে 3 দিন ইউজ করছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। ইউজ করার পর কিছুদিন হচ্ছে মাথার চুল একটু কম পড়ে, আবার দেখা যায় আমি সময় পাই না, সময়ের অভাবে কিন্তু আমি ইউজ করতেও পারি না। তো দেখা যায় আবার চুল পড়া শুরু হয়, তখন আবার টেনশন শুরু হয়ে যায় আমার। এই অবস্থা করে আর কি যাচ্ছে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন। আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। শিং মাছ, তাজা তাজা শিং মাছ আনলে আমি সবসময় এই যে দেখেন এভাবে হচ্ছে ফ্রিজে রেখে দিলে মাছগুলো মরে যায়। আর এই মাছ কাটতে গেলে আমার এত পরিমাণ সমস্যা, এই জন্য আমি হচ্ছে কাটা আমার হাতে লাগবেই। মরা মাছের কাটা লেগে হাত ফুলে যায় এরকম অবস্থা, আর তাজা তো কথাই নেই। তো এই জন্য হচ্ছে আমি আজকে হচ্ছে কি করলাম, এই যে মাছের মাথাটাই ফেলে দিব, কারণ এই মাথার মধ্যে কিছুই থাকে না। তো এই যে আমি কিন্তু এখন মাথায় প্যাক লাগিয়ে তারপরে হচ্ছে এই যে বাইরে বসে বসে কিন্তু মাথায় এই যে প্যাক, আমার এই অবস্থায় মাথায় প্যাক আছে কিন্তু। আর এই যে দেখেন এখানে আমার ভাতও রান্না চুলায় কিন্তু আমার রান্না বান্না চলতেছে। মানে একসাথে আমি কতগুলা কাজ করতেছি, একটু বুদ্ধি করে এভাবে করলে কিন্তু অনেক কাজগুলো সহজ হয়ে যায়। তো এখন হচ্ছে আমি এই যে আমার চুলায় ভাত আর হচ্ছে মাছ কাটতেছি। মাছগুলা কেটে আমি হচ্ছে মাছটা আজকে তাজা তাজাই রান্না করব।
মাছ বেশি দিন ফ্রিজে রাখলে টেস্টটা অন্যরকম চলে আসে, তাজা তাজা মাছের হচ্ছে টেস্টটাই অন্যরকম হয়। এত পরিমাণ কালো কালো হয়ে আছে মাছগুলো, দেখেন। এই শিং মাছ হচ্ছে আসলে পরিষ্কার করা খুবই ঝামেলা। তো এই যে প্রত্যেকটা মাছে কি সুন্দর ডিম হয়েছে, অনেকগুলা ডিম হয়ে গেছে মাছের মধ্যে। এই ডিমগুলো হচ্ছে আরেকদিন ভুনা করব আর কি। আর শিং মাছের যে চামড়াটা হয় এটা হচ্ছে আমি ফেলতে মানে চামড়া ছিলতে পারি না, কিভাবে যে ছিলে মানে ট্রাই করছিলাম, হয় না। তো ওই যে একটা টিনেরি দিয়ে হচ্ছে এমনি ঘষা মারলেই কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। আর শিং মাছ হচ্ছে একদিন ফ্রিজে রেখে তারপর হচ্ছে করলে মনে হয় কালো এই উপরের ময়লাটা খুব তাড়াতাড়ি উঠে যায়। এটা কিন্তু একটা টিপস। আর তাজা তাজা করতে গেলে দেখা যায় অনেক সময় হয় না, ফ্রিজে রেখে দিলে তারপর হচ্ছে আবার ভিজালে একটু নরম হয়ে গেলে তারপর কিন্তু একদম হালকাভাবে করলেই হয়ে যায়। আরেকটা হচ্ছে পেঁপে পাতা দিয়েও করে অনেকে, কিন্তু আমি কখনো করি নাই। আর আমার হাতে একটু প্রবলেম আছে অ্যালার্জির, পেঁপে পাতারা লাগলে হচ্ছে আমার হাতে প্রচণ্ড চুলকায়, এই জন্য হচ্ছে ওই রিস্ক আমি নিলাম না। তো এইভাবেই আমি সবগুলো মাছ হচ্ছে পরিষ্কার করে নিছি। মাছ পরিষ্কার করার পরে হচ্ছে দেন একটু খাওয়ার মানে আম খাবো। তো এখানে 2টা আম হচ্ছে কেটে নিচ্ছি, ক্ষুধা লেগে গেছে। এই ভিডিওটি হচ্ছে আমার শুক্রবার দিন করা। আর শুক্রবার দিন তো আমি মানে এত পরিমাণ ব্যস্ত থাকি, মানে খুবই খাওয়ার কথাও ভুলে যাই, এত পরিমাণ কাজ থাকে সংসারের। সব কাজগুলো আমি শুক্রবার শনিবার 2 দিনই সব কিছু একদম ক্লিনিংয়ের কাজগুলো করি। আর এই যে দেখেন লাস্টে হচ্ছে আমি এখন মাছ ভুনাটা করে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।